সকালবেলার জলখাবার হোক বা সন্ধ্যাবেলার টিফিনে যদি হেলদি কিছু বানিয়ে নিতে চাও তাহলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। বানানো একদমই সহজ, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। খেতেও লাগে দারুণ টেস্ট। বাচ্চা থেকে বড় আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে এই হেলদি টেস্টি রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, এখানে পেঁয়াজটা অর্ধেকটা আমি নিয়ে নেব। পেঁয়াজে দু একটা টমেটোর বীজ দেখা যাচ্ছে, কারণ টমেটোটা আমি পেঁয়াজের সাথে ধুয়েছিলাম তার জন্য। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, গাজরটাও অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর বীজটাকে ফেলে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা। লঙ্কা আমি এখানে দুটো ছোট করে কেটে নিয়েছিলাম, তো একটা এখানে দিয়ে দিলাম আর একটা রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ চিলি ফ্লেক্স। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু একদমই লবণ ব্যবহার করবে না, কারণ এর মধ্যে লবণের একদমই প্রয়োজন নেই। তো লবণ দিলে কিন্তু জল বেরিয়ে যাবে আর এটা একদমই কাজ করা যাবে না এটা দিয়ে। তো লবণ এখানে একদমই দেয়া যাবে না। এবারে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে একটু চাট মশলা বা একটু লেবুর রসও দিয়ে নিতে পারো। এক সাইডে রেখে দিলাম। এবারে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবারে এই সুজিটাকে আমি এই বাটির 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য, সুজিটা যেন একটু ফুলে যায়। তো বন্ধুরা, পুরোপুরি 5 মিনিট পর আমি ফিরে এলাম। সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে আর একদমই সফট হয়ে গেছে। ঠিক এইরকমই করে নিতে হবে সুজিটাকে। এবারে এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ আটা, যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম। এখানে চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ আটা আছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, তো আমি এখানে আরও 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটাকে একদমই লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এই আটার একদমই দলা বেঁধে না যায়। দলা বেঁধে থাকলে খেতে ভালো লাগবে না। তো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে একদমই লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছু জিনিস। এখানে আমি প্রথমে যে পেঁয়াজটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে গাজরটা এখানে রেখেছিলাম অর্ধেক, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটোটা, আর সেই ধনেপাতাটা বেশ খানিকটা ধনেপাতাটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিসগুলোর সাথে। এইভাবে করে তোমরা সকাল বিকালে টিফিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। ভীষণ হেলদি টেস্টে একটা রেসিপি তৈরি হয়ে যাবে, আর বাচ্চাদের তার সাথে সবজিও খাওয়ানো হয়ে যাবে। এবারে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে ম্যাগি মশলা নিয়েছি আমি। ম্যাগি মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ একটু বেশি করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখে নাও, ঠিক এইরকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবারে ব্যাটারটাকে কিন্তু আর রেস্টে রাখা যাবে না। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে আমি 1 চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে খুব ভালো করে ফ্রাইং প্যানে ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে ব্রাশ করে নিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। খুব বেশি ছড়াবে না, একদমই ছোট ছোট করে তৈরি করতে হবে, আর একটু মোটা করে তৈরি করে নিতে হবে। তো আমি অল্প পরিমাণে 2 চামচ মতন ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখো, ঠিক এতটুকুই তৈরি করব, এর থেকে বেশি বড় করার দরকার নেই। এবারে আমরা আগে থেকে যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম ওপর দিয়ে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি এই রেসিপিটি তৈরি করো, এর সাথে খাওয়ার জন্য কোনো সবজি চাটনি কিছুই লাগবে না, এমনিতেই দেখবে খেতে পারবে। ভীষণ ভালো হয় খেতে।
আর বানানো তো কতটা সহজ দেখে বুঝতেই পারছো। এবারে ওপরে বেশ খানিকটা আমি দিয়ে দিলাম সমস্ত সবজিটাকে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এবারে দেখে নিচ্ছি। তো দেখো চারিদিকটা যখন ড্রাই হয়ে যাবে তখনই উল্টে নিতে হবে। তো উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেন ওই পাশে যে সবজিগুলো আছে সেগুলো হালকা একটু সফট হয়ে যায়। তো বন্ধুরা, ওই পাশে সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, এমনিতে সেদ্ধ হয়ে যায়। আর এগুলো দেখো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আমি এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে বানিয়ে নেব। আর ওপরে যে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েছি সেগুলো কিন্তু দেখো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, নামিয়ে নিলাম, সমস্ত রেসিপি রেডি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল, একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন আসছি তাহলে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।